নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে গুয়াহাটির লাস্ট দিন। তো লাস্ট দিনে আমরা সকালে ব্রেকফাস্ট করে ট্রেনে উঠে গেছি। তো 12:40 আমাদের ট্রেন ছিল নর্থ ইস্ট, তো কামাখ্যা স্টেশন থেকে। তো আমরা উঠে গেছি। বললামই আমাদের হোটেল থেকে 10 মিনিটের মতো হাঁটা পথ, তথাপি টোটো করেই আসতে হয়েছে কারণ কি লাগেজও ছিল। তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে যাচ্ছি। ওই দূরে দেখতে পাচ্ছেন জাহাজগুলো দাঁড়িয়ে আছে, এদিকেও অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে আছে। এগুলো অন্য যাতায়াত করে লোকজন। আগে আমরা মামাবাড়ি গেলে পরে এগুলো করেই যেতাম। প্রায় 6 ঘন্টা লাগতো আমাদের ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে পৌঁছাতে। তো যাই হোক, আমরা দুপুরে খাবার খেয়ে আসিনি, নিয়ে চলে আসছি, কারণ অত তাড়াতাড়ি খাওয়াটাও পসিবল না। তো ট্রেনে উঠে আগে 1 কাপ চা খেলাম, এখনও তো লাঞ্চ করিনি, তো চা খেয়ে নিলাম 1 কাপ। আর এই যেখানে লাঞ্চ প্যাক করে নিয়ে চলে আসছি। আর অত তাড়াহুড়ার মধ্যে খেতেও ইচ্ছা করে না, ওই জন্য প্যাক করে নিয়ে আসছি, ট্রেনে বসে শান্তিমতো খাওয়া যাবে। আর এই যে চা হচ্ছে, আমরা এই লিটিল হার্ট বিস্কুট দিয়ে খাচ্ছি। এই বিস্কুটটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা এত সুন্দর লাগছে দেখতে, মানে এমনি খালি চোখে দেখলে মনে হচ্ছে যেন হাঁসের ডিমের কুসুমটা। আর তার মধ্যে কি ওই যে গ্লাসটা বাইরের দিক থেকে এত ঘোলা না, কিচ্ছু বোঝা যাচ্ছে না, অত ভালো করে ভিডিও করা যাচ্ছে না। যতটা পারলাম অতটাই করলাম। ট্রেনটা বেশ ভালোই আসছিল। এই জলপাইগুড়ি রোড আছে, স্টেশনে এসে এরকম করে দাঁড় করিয়ে দিল ট্রেনটা। প্রায় 1 ঘন্টার মতন কাছাকাছি দাঁড় করে এখানেই থাকলো। আমাদের পৌঁছানোর টাইম ছিল এনজিপিতে 7:40, সেইখানে আমরা মোটামুটি 8:30 পৌনে 9টা নাগাদ স্টেশনে পৌঁছালাম। তো এই যে বিকালে গুলটুস একটা বাউলি খাচ্ছে, আর আমরা এই যে জলপাইগুড়ি রোড জংশন স্টেশনে দাঁড়িয়েই আছি। তারপরে আর ভিডিও করা হয়নি। তো এখানে এই যে বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে যার জন্য যা জিনিস আমি কিনছি সেরকম কিছুই কিনিনি, কারণ কি খুবই কস্টলি শহর। তো যেহেতু আসামে গেছি, ওখান থেকে একটা মেখলা না আনলেই নয়, তাই জন্য মেখলা আনছি। এখানে 2টো শাড়ি আছে, মেখলা শাড়ি। মাসিরা তো মেখলা পরে না, ওই জন্য 2টো শাড়ি আনছি। এটা হচ্ছে মুগা কালারের মেখলা শাড়ি, একই ডিজাইন ছিল না, আমি শাড়ি সেরকম পেলাম না বলেই একই রকমেরই আনছি। আর এটা হচ্ছে একটা মেখলা, সবুজ কালারের একটা মেখলা, আর ওটা হচ্ছে ব্লু কালারের মেখলা। 2টো খুললে পরে খুবই সুন্দর। তো এই 2টো মেখলা একদমই রেডি করাই আছে। রেডি করা বলতে এটা ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসটা বানাতে হবে, খুব সুন্দর, হাতার মধ্যেও কাজ আছে। আর এটা হচ্ছে নিচেরটা, আর ওপরের ওটা রেডি করা আছে, কারণ মেখলার মধ্যে ওই নিচের ওই পমপমগুলো না থাকলে বেশ ভালো লাগে না। তো মেখলার নিচটার মধ্যে একটু ফলস পিকো করে নিলে ভালো হয়। আর এটা আমি দিব আমার বোনকে, সবুজটা দিব শুভ্রাকে, আর এটা দিব আমার মাসির মেয়েকে। তো এটাও অলমোস্ট রেডি করাই আছে। ওই ব্লাউজটা বানাতে হবে, নিচের এটার মধ্যে ফলস পিকো করতে হবে। তো এটাও ওরকমই। এটা খুললে পরে খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো মেখলাটা। আর পরেও আরাম পাবে, অতটাই সিনথেটিকও না, সত্যি টাইপের। আর এটা হচ্ছে মুগা কালারের আরেকটা মেখলা, এটা আমার জন্য নিয়েছি আমি। তো ওরা এরকম পরবে কিনা ওই জন্য আমি আনিনি, এই জন্য এটা আমার জন্যই নিলাম। যদি ওরা পরে আমারটা পরবে, অসুবিধা নেই। আর এটা হচ্ছে একটা সুতির মেখলা, এটা একদমই রেডি করা নেই, কিছুই রেডি করা নেই। এটা ফার্স্ট টু লাস্ট আমাকে রেডি করতে হবে। তো দেখি কবে করি, কীভাবে করি। এটা একদমই সুতির, মানে সাদা লালের ওপরে পূজায় টুজায় পরার মতো। তো এটা তো মেয়েদের হয়ে গেল আমাদের। তো ছেলেদের তো তেমন কিছু নেই। তো ওই যে দুজনের জন্য, 2 ভাইয়ের জন্য 2টো জ্যাকেট আনলাম। এটা হচ্ছে গুলটুসের, আর এটা হচ্ছে ছোটোর জন্য আরেকটা আনছি। জানি না কবে পরবে। এই যে এটা একটা ছোটোটার জন্য, দুটোই খুবই সুন্দর, কারণ ছেলেদের তো তেমন কিছু অপশনও নেই। আর এখানে কয়েকটা গামছা আছে, মোটামুটি 7টার মতো গামছা আছে এখানে। ছেলেদের তো তেমন নেই, ওই গামছাই দিয়ে দেবো একটা করে। এখানে 2টো মাফলার, এটা আমি শিলং থেকে কিনছি। এই 2টো মাফলার খুব সফট মাফলার, 2টো খুব ভালো।
দেখি কাকে দিই দুটো। আর এখানে 4টাও মাফলার আছে, এটা হচ্ছে উলের মাফলার, এটা মেয়েদের, ছেলেরাও পরে মেয়েরাও পরে, কোনো অসুবিধা নেই। তো এটাও একটা শুভ্রাকে দেবো, একটা বুনুকে দেবো, একটা আমি রাখবো, আর একটা দেখি কাকে দিয়ে না দিই। আর এখানে কতগুলো চাবির রিং আছে আর ফ্রিজ ম্যাগনেট আছে। আর এটা হচ্ছে সুপারি, ওখানে এরকম গোল গোল সুপারি খুব বিক্রি হয়, তো এটা আমি এক প্যাকেটই নিয়ে আসছি। এটা এখান থেকে মাকে দিব অল্প আর মাসিকে দিব অল্প। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আমার এই মেঘালয় সিরিজটা কীরকম লাগলো আপনাদের অবশ্যই বলবেন। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন।